ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালোই আছো। তো আর দেরি কেন, ব্লগস অ্যান্ড দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিলাম, নিয়ে চলে আসলাম শঙ্কর তারিণী মায়ের মন্দিরে পুজো দিতে। হ্যাঁ, আজকে শঙ্কর তারিণী মায়ের পুজো। তো আমি একা নয়, আরও সব অনেকে এসেছে পুজো দিতে। তো লাইন করে সবাই দাঁড়িয়ে গেছি আমরা। আর কি কি নিয়ে এসেছি বলো তো পুজো দিতে? চাঁদমালা, হাতি ঘোড়া, চোনা চিনি, গুড়মুড়কি, মন্ডা আর সিঁদুর হলুদ তো গুল্লে এনেছি, আর প্রদীপ এনেছি, আর এখানে জ্বালাতে হয়, আর ধূপ মোমবাতি এনেছি। আর এখানে কলা পাকা কিনতে পাওয়া যাচ্ছিল, তো কিনে নিয়েছি। তো এখানে পুজো দেওয়া হচ্ছে। তো লাইন থেকে যখন এবারে মন্দিরে আসার সময় হলো, তো চলে আসলাম মন্দিরে। তো এত ভিড়ের মাঝেই তোমাদের দাদাভাই ভিডিওটা বানিয়েছে। তো এই যে আমার পুজো দিচ্ছি আমি, আর সংকল্প একটা কাগজে লিখে নিয়ে গিয়েছিলাম, আর দক্ষিণা দিলাম। কারণ বামুন ঠাকুর পুজো করছে, বামুন ঠাকুরকে দক্ষিণা না দিলে হয়। তো আমি এখানে পুজোটা দিয়ে দিই ভালোভাবে, আর এখানে শঙ্কর তারিণী মাকে ভালোভাবে প্রণাম করে নিই। আর এই প্রসাদ আজকে তো খাওয়া নয়, তো কালকে প্রসাদটা ছুঁড়িয়ে করে ঘরে বামুন ঠাকুররা কাটবে, তারপর প্রসাদটি খেতে হবে। তো তাই আমি প্রসাদটি নিয়ে এরপর বাড়ির দিকে চলে যাব। আগে ভালোভাবে ঠাকুরকে প্রণাম করে নেব। আর এই যে বামুন ঠাকুর আমাকে ডালি দিয়ে দিল, তো আমি ডালিটা নিয়ে নিলাম পূজার। তো এবারে আমি বাড়ির দিকে রওনা হলাম। তো এত ভিড়ের মাঝে তো প্রসাদটা তো মানে উপরে করে নিয়ে যেতে হবে, কারণ আরও অনেকে পুজো দিয়েছে, তাদের পুজোগুলো নিলে প্রসাদই হয়ে যাবে। তাই প্রসাদটা তুলে নিয়ে আসলাম এত ভিড়ের মাঝ থেকে। জয় মা শঙ্কর তারিণী মায়ের জয়। তো এই মায়ের পুজো দিতে যে এক রাস্তায় যে অন্য দিকে রাস্তাটায় আসতে হয়। তো এখানে তারা মায়ের মন্দির আছে, তো মা তারাকে দর্শন করলাম। তো তারা মাকে প্রণাম করলাম, বাবা ভোলানাথকেও প্রণাম করলাম। বাবা ভোলানাথও আছে এখানে, আর রাধা কৃষ্ণও আছে। তো সব ঠাকুরকে প্রণাম করে চলে আসলাম বাড়ির দিকে। আজকের ভিডিওতে তোমাদের দাদা ভাই পোলাও বানাচ্ছে, সেইটাই দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে গোবিন্দভোগ চালগুলো ধুয়ে নিলাম, তারপর এখানে ঘিয়ে কাজু বাদামটা একটু ভেজে নিচ্ছে। তো তারপর দেখতে থাকো কি কি দিয়ে তৈরি হচ্ছে পোলাও। তৈরি হয়ে গেল পোলাও। আর ছাদে গোলাপ ফুলগুলো এত সুন্দর হয়েছে, তো গোলাপ ফুলগুলো না দেখালেও নয়। তো গোলাপ ফুলগুলো দেখাতে মন গেল তোমাদেরকে। তো কেমন লাগছে কমেন্টে জানাবে বন্ধুরা। এগুলো কি ফুল নাম জানি না, কিন্তু তোমাদের দাদাভাই লাগিয়েছে আমাদের ছাদে। তো দারুণ লাগছিল ফুলগুলো।
এখানে আবার একটা সাদা গোলাপ হয়ে দারুণ লাগছে, তাই না বন্ধুরা? তো আমার তো খুব ভালো লাগছে, আমি ভাবলাম আমার বন্ধুদেরও ভালো লাগবে, তাই ভিডিওটা বানালাম, তোমরা দেখবে আশা করব। আর আজকে ভিডিওটা কম টাইমের মধ্যেই বানিয়েছি। তো বন্ধুরা তোমরা যদি দেখো আমার ভিডিওটা আমি খুব আনন্দিত হব। তো আজকের মতন টাটা, দেখা হবে আবার পরের ভিডিওয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।